জাতীয় ক্রিকেট দলের অলরাউন্ডার সাকিব আল হাসানের বিরুদ্ধে করা হত্যা মামলা নিয়ে সংবাদ মাধ্যমে অনেক লেখালেখি হলেও জাতীয় ফুটবল দলের সাবেক অধিনায়ক আমিনুল হকের মামলার সময় দেশের সংবাদ মাধ্যম চুপ ছিল বলে মন্তব্য করেছেন আইন উপদেষ্টা আসিফ নজরুল। বুধবার 28 আগস্ট সচিবালয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এই মন্তব্য করেন। সাকিব আল হাসানের বিরুদ্ধে মামলা হয়েছে, যেহেতু তিনি একজন তারকা, এটা নিয়ে দেশ বিদেশে আলোচনা হচ্ছে। এটা নিয়ে আপনাদের অবস্থান কি? এই প্রশ্নের জবাবে আসিফ নজরুল 2003 সালের সাফ জয়ী জাতীয় ফুটবল দলের গোলরক্ষক, সাবেক অধিনায়ক ও বিএনপি নেতা আমিনুলের প্রসঙ্গ টেনে বলেন, এটা আওয়ামী লীগই তো শুরু করেছে, ঠিক না? আমিনুল যে ফুটবলার, সাকিব তো আর বাংলাদেশ রাষ্ট্রের জন্য কিছু বয়ে আনে নাই। সাকিব নিজেই অনেক কিছু অর্জন করেছে। আমিনুল তো বাংলাদেশ রাষ্ট্রের জন্য পুরস্কার বয়ে এনেছিল না? জাতীয় দলের ক্যাপ্টেন ছিল। আমিনুলকে যেভাবে অত্যাচার করা হয়েছে, তখন কি আপনারা প্রশ্ন করেছিলেন? আমিনুলকে তো জেলে ভরা হয়েছে, সাকিবের বিরুদ্ধে জাস্ট মামলা হয়েছে। তিনি আরো যোগ করেন, আমিনুলকে যখন গ্রেপ্তার করা হয়েছে, দিনের পর দিন জামিন দিচ্ছিল না, দিনের পর দিন। আমি নিজে শুধু প্রথম আলোতে কলাম লিখেছি, আপনাদের কাউকে লিখতে দেখি নাই আপনাদের পত্রিকায়। একটা জাতীয় দলের বাংলাদেশ চ্যাম্পিয়ন হয়েছিল সাফ গেমসে, চ্যাম্পিয়নশিপে। গ্রেপ্তার করেছে, দিনের পর দিন জামিন রিজেক্ট করেছে, যোগ করেন তিনি। আসিফ নজরুল বলেন, এটা পুলিশ প্রশাসনের ব্যাপার। আমরা যতটুকু বলার চেষ্টা করেছি। মামলা হওয়া বা এফআইআর হওয়া মানেই তো গ্রেপ্তার না। আমার বিশ্বাস, আমাদের স্বরাষ্ট্র মন্ত্রণালয় থেকে উদ্যোগ নেওয়া হবে যাতে কেউ অতি উৎসাহিত হয়ে গ্রেপ্তার না করতে যায়। আমি আশা করি সাকিব গ্রেপ্তার হবে না। আমি যতদূর জানি বা আমাদের পুলিশ বাহিনীকে বলা আছে যে অ্যাপারেন্টলি অবিশ্বাস্য কিছু হলে যতটা পারা যায় আইনের মধ্যে থেকে রেস্টেন্ট বজায় রাখার জন্য। এদিকে বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের অলরাউন্ডার সাকিব আল হাসানের বিরুদ্ধে শেয়ার বাজার কেলেঙ্কারি সহ 6টি অভিযোগের তদন্ত চেয়ে দুর্নীতি দমন কমিশনে আবেদন করেছেন এক আইনজীবী। সুপ্রিম কোর্টের আইনজীবী ব্যারিস্টার মিলহানুর রহমান নওমি আজ বুধবার দুদক চেয়ারম্যানের কাছে এই আবেদন জমা দেন।